দায়িত্বে এসে ফেন্সিংয়ের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে নতুন বিজেপি সরকার। আর সেই মতো জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে একের পর এক আপডেট উঠে আসছে। এই প্রতিবেদনে আপনাদের সেই সংক্রান্ত আরও একটি আপডেট জানাবো। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকায় জমি অধিগ্রহণের পর জমিদাতা হাতে তুলে দেওয়া হলো চেক। মোট 212 জনের হাতে তুলে দেওয়া হয়েছে জমির মূল্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর এরই অংশ হিসাবে হবিবপুর ব্লকের জিতু মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে হবিবপুর ব্লকের জাজাইল, ধুমপুর ও বৈদ্যপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য শনাক্ত করা হয়েছিল, সেই সমস্ত এলাকার যারা জমি দিয়েছিলেন তাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে এবং চেক তুলে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। প্রশাসন সূত্রে খবর, সীমান্ত নিরাপত্তা জোরদার করতে দ্রুত গতিতে এই কাজ সম্পন্ন করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা, হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল সহ ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। চেক হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি যারা জমি দিয়েছেন সেই সমস্ত জমির মালিকরা। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে মোট 212 জন জমিদাতার হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে। শোনাবো বেশ কয়েকজন চেক প্রাপক তাদের বক্তব্য। টাকা পাইনি, আমার সরকার এসে নতুন সরকারে টাকা দিলেন। আচ্ছা, আপনি ধন্যবাদ। কত পেলেন? লাখ 5 লাখ। হ্যাঁ, এসেছিলাম, আমাদের বর্ডার এলাকাতে জমি পড়েছে, তার একটা ঘেরা পড়ছে, তার জন্য আমাদের জমি পড়েছে, তো তার জন্য কত টাকা পরিমাণ পেলেন মোটামুটি? কত টাকা? 6 লাখ। আচ্ছা, জমি দিয়ে খুশি আপনারা? আচ্ছা, খুশি আছে। মানে কীরকম সমস্যা হতো বর্ডার এলাকায়? বাংলাদেশের লোকগুলো আমাদের দেখা করতো, মনে করতো এখন কার বেড়া হয়ে যাবে, এখন আমাদের ভালো, তাই আমরা এখন খুশি আছি। হবিবপুর অঞ্চলের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল বলেন, হবিবপুরের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 212 জনকে চেক তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাদের জমি অধিগ্রহণও করা হয়েছে। একবার শোনাই বিডিও কৃষ্ণকান্ত মণ্ডলের বক্তব্য। আজকে কিসের চেক বিলি করা হচ্ছে? আজকে সীমানায় আমাদের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেই সীমানায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জায়গা অধিগ্রহণ করছে সরকার। যারা ক্ষতিগ্রস্ত, মানে যাদের জায়গাগুলো নেওয়া হচ্ছে, পাট্টা হোল্ডার এবং কিছু রায়ত আছে, তাদের ওই জমির মূল্য সরকারিভাবে যে নির্ধারিত হয়েছে সেই মূল্যের টাকাটা দেওয়া হচ্ছে চেক হিসেবে। মূলত কোন এরিয়ায় করার চিন্তা হচ্ছে? এটা আছে 3টে গ্রাম পঞ্চায়েত মিলে আছে, বৈদ্যপুর, চাজল আর হচ্ছে ধুমপুরা। কতজন পাবে আজকে? আজকে টোটাল বেনিফিশিয়ারি আছে 212 জন, যার মধ্যে রায়ত আছে 95 জন, 95, আর পাট্টা হোল্ডার আছে 117। আজকে মানে সম্পূর্ণ হয়ে যাবে 210 জন? আজকে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। মানে চেক আমাদের রেডি আছে, রায়তদের কাছে রেজিস্ট্রেশন হচ্ছে, আর পাট্টা হোল্ডারদের জাস্ট চেক দেওয়া হচ্ছে। হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুর্মু বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পরেই ঘোষণা করেছিলেন 45 দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারবিহীন যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকায় কাঁটাতার দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর সেই মতো জমি অধিগ্রহণের কাজ শুরু হয়। ইতিমধ্যে সেই কাজ সম্পন্ন করে 212 জনের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। একবার শোনাই বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর বক্তব্য। দেখুন, আপনারা জানেন সত্যিকারই আমাদের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তিনি হওয়ার সাথে সাথে বলেছেন যে 45 দিনের মধ্যে এই জমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে এবং বর্ডার ফেন্সিংয়ের কাজ চালু করতে হবে। যে আমাদের যেভাবে উদ্যোগ নিয়েছেন, তারা বিএলআর অফিস থেকে এবং বিডিও অফিস থেকে এবং জেলা থেকে টিম মিলে তারা প্রতিটি জায়গায় মাপজোক করেছে। মাপজোক করা হওয়ার পর যতজনের যে জমি আজকে মাপজোক করা হয়েছে, ধাপে ধাপে তাদেরকে চেক দেওয়া হচ্ছে। আপনারা জানেন এর আগে কিছু চেক নিয়ে সমস্যা হয়েছিল, যে আমাদের যাদের পাট্টাওয়ালাদেরকে চেক দেওয়া হতো না, যে সেখানে বলার পর পাট্টাওয়ালাদের জন্যও তাদের চেকও পাবে। আর তারা আজকে পাট্টাওয়ালারা এসেছেন 119 জন, তারা চেক পাচ্ছেন, এবং যারা রেজিস্ট্রি করবেন জমি তারা আপনার 95 জন। এই 214 জন মিলে আজকে আমরা তাদের হাতে চেক তুলে দেব। আর আমি প্রথম চেক শুরু করলাম দিতে,
এবং এই রকমের আজকে সারাদিনের প্রোগ্রাম আছে। তারা চেক আজকে বিলি হবে এবং ধাপে ধাপে আমাদের বর্ডারদের জন্য, বর্ডারে যারা বসবাস করেন এবং যারা জমি চাষিরা, বর্ডারের যাদের জমি যাদের আছে, যেখানে ম্যাপিংয়ের মধ্যে যাদের আছে, তারা কেউ বঞ্চিত হবে না। এটা আমাদের যে মানবিক সরকার তিনি বলে দিয়েছেন, যাদের যাদের জমির কাগজপত্র আছে কেউ বঞ্চিত হবে না, সবাই কিন্তু সেখানে তারা টাকা পাবে। আপনারা জানেন যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে সীমান্তে যে 600 একর জমি নিয়ে এতদিন পর্যন্ত বিরোধ চলছিল, সেই জমির বিরোধ আর থাকবে না। বিএসএফকে 600 একর জমি দেওয়া হবে, 45 দিনের মধ্যে সেই জমি হস্তান্তর করা হবে। ভূমি রাজস্ব দপ্তরকে সেই দায়িত্বও তিনি দিয়ে দিয়েছিলেন একেবারে সেদিন থেকে, অর্থাৎ দিনটা ছিল 11ই মে। আর ইতিমধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, মালদার হবিবপুরের ছবি। আপনারা জানেন যে ভারত আর বাংলাদেশের সঙ্গে মালদার এই হবিবপুরের বা মালদা জেলার মোটামুটি 175 থেকে 165 কিলোমিটার যে একটা সীমান্ত রয়েছে। আর ভৌগোলিক দিক থেকে মালদা এমন একটা জায়গাতে অবস্থিত যে চোরাচালানকারী বা যারা পাচারকারী তাদের জন্য একবারে মুক্তাঞ্চল বলা যেতে পারে। কারণ এই মালদার একাধিক বিস্তীর্ণ জায়গাতে কোনো রকম কোনো ফেন্সিং নেই। তাই মালদাতে প্রথমেই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং জমি যারা দিয়েছেন তেমন 212 জনের হাতে চেক তুলে দেওয়া হচ্ছে। এই সমস্ত মানুষজন যারা চেক পেয়েছেন তারা স্বাভাবিকভাবেই কিন্তু খুশি, কারণ তারা জমি দিয়েছেন, কারণ তারা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতেন, কারণ তাদের যে সমস্ত ফসল ছিল কিংবা তারা যে গবাদি পশু প্রতিপালন করতেন সেগুলো কিন্তু রাতের অন্ধকারে চুরি হয়ে যেত। একটা দুশ্চিন্তার মধ্যে তাদেরকে দিন কাটাতে হতো, রাতেও তাদের একটা আতঙ্ক নিয়ে সেখানে থাকতে হতো। যদি সেখানে ফেন্সিং দেওয়া হয় এবং নজরদারি আরও বাড়ানো হয়, এই সমস্ত মানুষজন অন্তত নিশ্চিন্তে থাকতে পারবেন। আরও একটা বিষয়, তাদের এতদিন আশঙ্কা ছিল যদি ফেন্সিংয়ের জন্য জমি দেওয়া হয় হয়তো বিনিময়ে তারা কিছু পাবেন না, কিন্তু না, নতুন সরকার ক্ষমতায় আসার পর যারা ফেন্সিংয়ের জন্য জমি দিয়েছেন সেই সমস্ত জমিদাতাদেরকে চেক দিয়েছেন, অর্থাৎ যার যেমন জমি সেই অনুযায়ী তাদেরকে তেমন প্রাপ্য দেওয়া হয়েছে। এবং যে ছবি দেখাচ্ছি মালদার হবিবপুর অঞ্চলের 212 জন যাদের ওই সীমান্তবর্তী এলাকাতে জমি ছিল তাদের জমি নেওয়া হয়েছে সরকারের তরফে এবং জমির পরিমাণ বুঝে তাদেরকে সেই মূল্য দিয়ে দেওয়া হয়েছে এবং বিডিও অফিসে তাদেরকে ডাকা হয়েছিল এবং তারপর তাদের হাতে সেই জমির প্রাপ্য টাকাটা তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই জমিদাতা যারা জমি দিয়েছেন তারা কিন্তু যথেষ্ট খুশি, কারণ জমির বিনিময়ে তারা অন্তত বেশ কিছু টাকা পেয়েছেন যাতে তাদের অন্তত দিনটা ভালোভাবে চলবে। হবিবপুরের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল তিনি বলছেন যে হবিবপুরের 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার এই 212 জনকে চেক দেওয়া হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।